স্টাডি পয়েন্ট। আজকে আমি ডিসকাস করব ভারতরত্ন পুরস্কার, যেটি ভারতের মধ্যে সর্বোচ্চ সম্মানীয় পুরস্কার। এই পুরস্কার প্রাপকদের নাম, কত সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়েছে ভারতে, এবং 2023-24 সালে ভারতরত্ন পুরস্কার কে কে পেয়েছেন আজকের ক্লাসে সেগুলো আলোচনা করব। দেখা যাক আমরা সবাই আলোচনা করি। এখানে দেওয়া আছে ভারতরত্ন পুরস্কার প্রাপক, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে যারা ভারত স্বাধীন হওয়ার পরে যে ব্যক্তিগণকে ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়েছে তাদের নাম। প্রথমে দেখা যাক, প্রথম ভারতরত্ন পুরস্কার 1954 সালে দেওয়া হয়েছে। এই ভারতরত্ন পুরস্কার 1954 সাল থেকে শুরু হয়েছে। প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক ব্যক্তি হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, যিনি ছিলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। 1954 সালে অন্য একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে, যিনি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাকেও ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। 1956 সালে অন্য একজন পেয়েছেন চন্দ্রশেখর ভেঙ্কটরমন, যিনি নোবেল পুরস্কার জয়ী হয়েছেন, পদার্থবিজ্ঞানী। যিনি 1955 সালে ভগবান দাস, স্বাধীনতা কর্মী, থিওসফিস্ট এবং শিক্ষাবিদ, ওনাকেও দেওয়া হয়েছে ভারতরত্ন পুরস্কার। নেক্সট, MS বিশ্বেশ্বরায়া, সিভিল ইঞ্জিনিয়ার এবং রাষ্ট্রনায়ক ছিলেন, ওনাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। এই হলো প্রথম কয়েকজন ব্যক্তি বলছি যারা ভারতরত্ন পুরস্কার প্রাপক ছিলেন। তার মধ্যে শেষ 2024 সালের গুলা বলবো। প্রথম এবং শেষ দিক থেকে প্রায় এক্সামের মধ্যে এসে যায় যে প্রথম কে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, বা 2024 সালে কে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, এরকম কোয়েশ্চন আসার সম্ভাবনা থাকে। এই জন্য আমি প্রথম 4-5টি বলেছি এবং শেষের দিকে 4-5টি বলবো। এখানে দেখতে পাচ্ছ যে 2020 সালে 2019 সালে ভূপেন হাজারিকা অসমের একজন গায়ক, গীতিকার, সুরাকার, কবি, যিনি চলচ্চিত্র নির্মাতা, মরণোত্তর ভারতরত্ন প্রাপক, অর্থাৎ ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ভূপেন হাজারিকা, যিনি 2019 সালে। নেক্সট হলো 2019 সালে নানাজি দেশমুখ, যিনি ছিলেন সমাজকর্মী এবং রাজনীতিবিদ, তিনিও মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। 2024 সালে যাকে দেওয়া হয়েছে লালকৃষ্ণ আদবানি, যিনি ভারতের 7ম উপপ্রধানমন্ত্রী ছিলেন, অর্থাৎ 7th উপপ্রধানমন্ত্রী, ভাইস প্রাইম মিনিস্টার যিনি ছিলেন লালকৃষ্ণ আদবানি। নেক্সট 2024 অর্থাৎ 2024 সালে নরসিমা রাও, যিনি ভারতের 9ম প্রধানমন্ত্রী ছিলেন, 9th প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, মরণোত্তর ভারতরত্ন প্রাপক ছিলেন তিনি। নেক্সট 2024 সালে চৌধুরী চরণ সিং, যিনি ভারতের 5ম প্রধানমন্ত্রী অর্থাৎ 5th প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ছিলেন, মরণোত্তর ভারতরত্ন প্রাপক, অর্থাৎ তার মৃত্যুর পর যাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। 2024 সালে MS স্বামীনাথন, যাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়, MS স্বামীনাথন, তিনিও মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। 2024 সালে কয়েকজন ব্যক্তি ভারতরত্ন পুরস্কার পেলেন এখানে দেখতে পাওয়া যাচ্ছে। 2024 সালে কর্পূরী ঠাকুর, লালকৃষ্ণ আদবানি, PV নরসিমা রাও, চৌধুরী চরণ সিং, MS স্বামীনাথন, এরাই মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। এবং আসামের মধ্যে 2019 সালে আসামের একজন ব্যক্তি, যিনি হলেন ভূপেন হাজারিকা, তিনি 2019 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। আশা করি আমরা জানতে পারছি যে ভারতরত্ন পুরস্কার প্রাপকদের নাম, প্রথম ভারতরত্ন পুরস্কার কে পেয়েছেন, এবং শেষ 2024 সালে ভারতরত্ন পুরস্কার কে কে পেয়েছেন। সেই আজকের ক্লাস থেকে আমরা ক্লিয়ার হয়ে গেছি যে ভারতরত্ন পুরস্কার প্রাপকদের নাম সম্পর্কে আমাদের জানতে কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ।